জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। এই নরহরি আর মুকুন্দ এরা শ্রীখণ্ড নিবাসী মহাপুরুষ পার্ষদ। এই মুকুন্দের পুত্রের নাম ছিল রঘুনন্দন। এই রঘুনন্দনের অপূর্ব গোপীনাথ সেবা, গোপীনাথ একটি অপূর্ব কাহিনী আছে। রঘুনাথ তখন 5 বছরে, রঘুনন্দন তখন 5 বছরের বালক, খেলাধুলা ছাড়া কিছুই জানে না। পিতা মুকুন্দ চলে গেলেন চিকিৎসার ব্যবসা করতেন। তিনি বৈদ্য ছিলেন। চিকিৎসার জন্য বাইরে গেলেন, ভার দিয়ে গেলেন গোপীনাথকে, ভার দিয়ে গেলেন রঘুনন্দনকে গোপীনাথ সেবার। রঘুনন্দন তো মন্ত্রতন্ত্র কিছু জানে না। রঘুনন্দন নাড়ু নিয়ে গোপীনাথের কাছে বলেছিলেন, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। গোপীনাথ তো নামছেন না সিংহাসন থেকে, বলছেন দেখো তুমি আমার পিতার হাতে খাও, আমার হাতে খাবে না? ঠিক আছে, আমি আর তোমাকে কোনো দিনই ডাকবো না, আমি আর কোনো দিন তোমার কাছে তোমার সেবা দেবো না। এমনি চোখে জল ফেলছি, অনেক ধরে কাঁদছি। তখন সঙ্গে রঘুনাথের চোখের জলে, রঘুনন্দনের চোখের জলে সিংহাসন থেকে নেমে এলেন গোপীনাথ। নেমে এসে নাড়ু খেলেন। ঠাকুরের ভোগ হয়ে গেল। এইবার মুকুন্দ ফিরে এসেছেন। ফিরে এসে বলছেন গোপীনাথের প্রসাদ কই? রঘুনন্দনের জননী বললেন, রঘুনন্দ বললে গোপীনাথ খেয়ে নিয়েছে। তাই হয় নাকি? গোপীনাথ খেয়ে নিয়েছে? কোনোদিন গোপীনাথ খান না, দৃষ্টি দিয়ে প্রসাদ করে দেন। রঘুনন্দ তো খান না, আবার খেয়ে ফিরিয়ে দেন, প্রসাদ থাকে। তা কি রঘুনন্দন তো নিজেই খেয়ে নিয়েছে। বলেন আচ্ছা বাবা, রঘুনন্দ খায় না, আমি তোকে মিছে কথা বলছি? ঠাকুর গোপীনাথ খেয়েছেন। তবে আর একদিন পরীক্ষা করবার জন্যে মুকুন্দ বলে আমি বাইরে যাচ্ছি, রঘুনন্দন তুমি সেবা দিও। রঘুনন্দন সেবা দেবেন, নাড়ু দিচ্ছেন। তখন বাবা যান নাই, বাবা দেখছেন যে ছেলে আমার গোপীনাথের নাড়ু খায় কি না। জানলার ফাঁক দিয়ে দেখছেন আস্তে আস্তে আড়াল থেকে। আর রঘুনন্দন কাঁদছেন, না খাবে না গোপীনাথ, খাবে না গোপীনাথ, খাবে না গোপীনাথ। বারবার বলছেন আর তোমার সঙ্গে আর আমি তোমার সেবা দেবো না। বলতে বলতে রঘুনাথ যখন নয়ন জলে ভাসছেন, তখন সিংহাসন থেকে নেমে এলেন গোপীনাথ। গোপীনাথ নাড়ুটি হাতে তুলেছেন, আর নজর পড়ে গেছে যে মুকুন্দ জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছে। সঙ্গে সঙ্গে নাড়ুটি মুখের কাছেই রইল, ওই আর খাওয়া হলো না। ওই অবস্থা মুকুন্দ ওই গোপীনাথের নাড়ু খাদি দৃশ্য দেখেছেন তো, ওই গোপীনাথের মুখে ঠোঁটের কাছে লেগে রইল ওই নাড়ু। আজ সেই মূর্তিতেই গোপীনাথ সেবিত হচ্ছেন শ্রীখণ্ডে।